আসসালামু আলাইকুম। লিনিয়ার অ্যালজেব্রা 1 এর আজকে চ্যাপ্টার 1 এর বি লেকচার 5। তো আজকে হচ্ছে আমরা এক্সাম্পল পড়ব চ্যাপ্টার 1 বি থেকে। তো চ্যাপ্টার বি এর এক্সাম্পলগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা ইম্পর্ট্যান্ট এক্সামগুলাই পড়ব। তো প্রথমে এক্সাম্পল 5, এটা অনেকবার বোর্ডে আসছে। এখানে আছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab 2b 2ab 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে যে এটা সমান সমান 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। তার মানে এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে যে এটার মান হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব। এখন তার মানে আমাদের প্রথম লক্ষ্য থাকতে হবে যে কোনো একটা উপাদান বা একটা সারি থেকে আমাদের কি নিয়ে আসতে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট এতটুকু নিয়ে আসা লাগবে। এখন এখানে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এটাকে যদি আমরা এই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে নিয়ে আসতে চাই তাহলে এটার সাথে আমাদের 2b স্কোয়ার যোগ করতে হবে। তাহলে আমরা যদি রো ধরে করি তাহলে এখানে 2b আছে, তাহলে এইটার সাথে b গুণ করে তাহলে 2b স্কোয়ার হবে, তারপরে এটার সাথে যোগ করলেই এখানে প্লাস 2b স্কোয়ার হয়ে যাবে। আর মাইনাস বি স্কোয়ার থেকে প্লাস 2b স্কোয়ার, এটা ক্যালকুলেশন করলে প্লাস বি স্কোয়ার আসবে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে তৃতীয় কলাম মাইনাস 2b আছে, আমরা যদি চাই এটার সাথে b গুণ করে এটার সাথে বিয়োগ করে দেব, তখন মাইনাসে মাইনাসে প্লাস 2b স্কোয়ার হয়ে যাবে। সেক্ষেত্রেও এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, এটা আসবে। আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে কোনো উপায়ে এইটা আনতে হবে। তাহলে আমরা প্রথম লাইনে যদি এটা করি, কলাম ধরে করার চেষ্টা করি, তাহলে c1 প্রাইম মানে আমরা নতুন যেই c1টা পাবো সেইটা ইকুয়াল টু c1। এখন যেই c1 আছে এইটা বিয়োগ c3 ইন্টু বি, এই তৃতীয় কলামটার সাথে বি গুণ করে আমরা বিয়োগ করতেছি। তাহলে এখন যেটা আছে 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সাথে আমরা এখন কি করব, এটার সাথে বি গুণ করে বিয়োগ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2b স্কোয়ার। একইভাবে এখানে আছে 2ab, এটার সাথে বি গুণ করে বিয়োগ মাইনাস 2ab, এটা হচ্ছে 2b, এটার সাথে বি গুণ করে বিয়োগ, তাহলে এটার সাথে বি গুণ করলে হচ্ছে মাইনাস বি প্লাস এ স্কোয়ার বি প্লাস প্লাস হচ্ছে বি কিউব। এবং এই মাঝখানেরটার ক্ষেত্রেও আমরা একই কাজ করতে পারি। এখন আমরা লক্ষ্য রাখবো যে কোনটাকে করে আমরা হচ্ছে এই 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে আসতে পারি। এখানে 2ab আছে, এটার সাথে এখানে করে আমরা কিছু করতে পারি না। আমরা সবসময় লক্ষ্য রাখবো যে যেটার কাজ করব সেটার পরেরটা নিয়ে কাজ করার জন্য। এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এখানে 2a, তার মানে এখানে যদি কোনোভাবে মাইনাসের এ স্কোয়ারের জায়গায় প্লাস এ স্কোয়ার আনা যায় তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। কিভাবে আনতে পারি, এখানে 2a আছে, আগের মতো যদি এখানে এ গুণ করে এটার সাথে যোগ করে দেই তাহলে কিন্তু এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। তাহলে c2 প্রাইম ইকুয়াল টু, এখন যেটা আছে সেইটা এর সাথে যোগ করব হচ্ছে c3 ইন্টু এ, এই এটাকে এটার সাথে গুণ করে যোগ করলেই কি হবে, এইখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে। তাহলে এইখানে আমরা লিখতে পারি 2ab মাইনাস 2ab, এটার সাথে এ গুণ করলে হচ্ছে 2ab হবে, প্লাসে মাইনাসে মাইনাস, এটার সাথে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, এটার সাথে এ গুণ করলে 2a স্কোয়ার প্লাস মাইনাস 2a
প্লাস এটার সাথে এ গুণ করলে এ মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। আর এখানে লিখলাম না, এখানে যা আছে তাই, এটার কোনো কাজ নাই। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো এখানে হচ্ছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে মাইনাস বি, 2b থেকে একটা বি বাদ গেলে শুধু বি থাকে, এখানে এ স্কোয়ার বি, এখানে হচ্ছে বি কিউব। তাহলে এখান থেকে আমরা পুরোটা থেকে যদি বি কমন নেই তাহলে এখানে একটা বি ছিল 1 প্লাস এখান থেকে যদি আমরা একটা বি কমন নেই এ স্কোয়ার প্লাস এখান থেকে একটা বি কমন নিলে বি স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে 0 1 প্লাস এই মাইনাস এ স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সেই আগের মতো এখানে 2a মাইনাস 2a প্লাস এ, তাই মানে হচ্ছে মাইনাস এ কিউব মাইনাস এ বি স্কোয়ার। এটা থেকে যদি আমরা মাইনাস এ কমন নেই তাহলে আমরা পাবো 1, এই দুইটা ক্যালকুলেশন করলে মাইনাস এ থেকে মাইনাস এ কমন নিলে 1, মাইনাস এ কিউব থেকে মাইনাস এ কমন নিলে প্লাস এ স্কোয়ার, মাইনাস এ বি স্কোয়ার থেকে কমন নিলে প্লাস বি স্কোয়ার। আর এখানে তো যা ছিল তাই, মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন নির্ণায়কের ক্ষেত্রে আমরা জানি যে কোনো কলাম অথবা যে কোনো সারি থেকে আমরা কমন নিতে পারি। এখন এইখানে আছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এটা থেকে কমন নিয়ে নিলাম। যদি আমরা এটা থেকে কমন নেই তাহলে এই পুরোটা থেকে এই পুরোটা কমন নিলে হয়ে যাবে 1, 0 থেকে নিলে তো 0ই, আর এখান থেকে বি। একইভাবে এইখান থেকেও আমরা 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে যদি আমরা আরেকটা কমন নেই তাহলে এখানে আরেকটা গুণ হবে, মানে এটা স্কোয়ার হয়ে যাবে, তখন 0 1 মাইনাস এ। এখান থেকে কিছু কমন যায় না, তাহলে যা আছে তাই, মাইনাস 2b 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন হচ্ছে আমরা এটাকে একদম সাধারণভাবে ক্যালকুলেশন করে ফেলব। ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, এই কলামটাকে যে কোনো একটা শূন্য বানানোর জন্য যদি আমরা এটাকে শূন্য বানাতে চাই তাহলে এই প্রথমটা যেহেতু 1 আছে তাহলে এইটার সাথে 2b গুণ করে যোগ করলে এটা শূন্য হয়ে যাবে। অথবা যদি এখানে এই 2a কে শূন্য বানাতে চাই তাহলে দ্বিতীয় কলামে এইখানে 1 আছে, তাহলে এইটার সাথে 2a গুণ করে এটার সাথে বিয়োগ করলে এইখানে শূন্য হয়ে যাবে। আমরা যে কোনো একটা কাজ করতে পারি। আমরা যদি এখানে 2b কে কাজ করতে চাই তাহলে আমরা কি লিখব, এটা যেহেতু 3 নম্বর কলামে আছে তাহলে c3 প্রাইম ইকুয়াল টু c3 সাথে যোগ করব, কি যোগ করব, c1 ইন্টু 2b। এটার সাথে 2b গুণ করে যদি এটার সাথে যোগ করি তাহলে এখানে শূন্য আসবে। অথবা আমরা যদি এখন একদম সাধারণ ওয়েতে ক্যালকুলেশন করে দিই তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা কি পাই, 1 0 b 0 1 মাইনাস এ 0, এখানে 2a ছিল, এটার সাথে এই 0-র সাথে এখন যদি আমরা 2b গুণ করি 0ই হবে, যোগ বিয়োগ করলে 2a হবে, তাহলে এখানে 2a থাকবে। এখানে 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যদি আমরা এখন এটার সাথে 2b গুণ করি তাহলে 2b স্কোয়ার, যদি আমরা যোগ করি তাহলে প্লাস 2b স্কোয়ার, তাহলে এটার সাথে যদি আমরা প্লাস 2b স্কোয়ার করি তাহলে এখানে প্লাস b স্কোয়ার হয়ে যাচ্ছে, কারণ মাইনাস বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার মানে প্লাস বি স্কোয়ার, একবারে লিখে দিলাম। এখন এটা হচ্ছে 0 0 আছে, এখানে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এই 1, এরপরে হচ্ছে এই সারি এই কলাম বাদ, এটা নির্ণায়ক 1 মাইনাস এ 2a 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু
1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইন্টু এটার সাথে গুণ করলে কি হবে 1 মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যা আছে তাই মাইনাস এটার সাথে এটা গুণ মাইনাস 2 এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 এ স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এখানে এই দুটা ক্যালকুলেশন করলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমরা কি পাচ্ছি 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল টু দি পাওয়ার 3। এটাই আমাদের প্রমাণ করতে বলছে। প্রুভড, শেষ। এরপরের ইম্পর্টেন্ট ম্যাথটা হচ্ছে এক্সাম্পল 7। এখানে আমাদের বলছে প্রমাণ করো যে এইটা ইকুয়াল টু এইটা। তাহলে এইখানে আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবো যে এখানে লেখা আছে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তাহলে এখান থেকে যে কোনোভাবে আমাদের এক্স মাইনাস ওয়াই নিয়ে আসা লাগবে। এখন এই প্রথমটা থেকে যদি আমরা দ্বিতীয়টা বিয়োগ করি তাহলে এক্স মাইনাস ওয়াই পাবো, দেন ওয়াই মাইনাস জেড নিয়ে আসতে হবে। আমরা এই দ্বিতীয় রো থেকে যদি তৃতীয় রোটা বিয়োগ করি তাহলেও আমরা ওয়াই মাইনাস জেড পাবো, এবং জেড মাইনাস এক্স ওর মানে হচ্ছে R3 থেকে যদি আমরা R1টা বিয়োগ করি তাহলে জেড মাইনাস এক্স পাবো। আমাদের আসলে এখানে দেখে দেখে কাজ করা লাগবে যে আমাদের কি করতে হবে। তাহলে আমরা প্রথম কাজটা করে ফেলি। আমাদের কি করতে হবে প্রথমে হচ্ছে আমাদের এইখানে যেহেতু প্লাস মাইনাস আছে সেহেতু এটাকে ভেঙে লিখতে হবে। কেন ভেঙে লিখতে হবে? কারণ এইখানে যদি প্লাস থাকে তাহলে নির্ণায়কের সময় আমরা সবগুলো ঠিক রেখে জাস্ট এই প্লাসের জায়গায় প্লাস, মাইনাসের জায়গায় মাইনাস এভাবে লিখতে পারি। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি যে এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এইটা এখানে যেহেতু প্লাস আছে তাহলে প্লাস, আর সবগুলো মাইনাস থাকলে মাইনাস। আর যদি একটা প্লাস একটা মাইনাস থাকতো সেই ক্ষেত্রে আমরা সবগুলো থেকে প্লাস কমন নিয়ে এখানে +1 -1 হয়তো, অথবা সবগুলো থেকে মাইনাস কমন নিয়ে +1 -1 যেখানে যেটা হয়তো সেটাই। আমাদের মোট কথা এখানে সবগুলো একরকম চিহ্ন নিয়ে আসা লাগবে। এখানে যেহেতু সবগুলোই প্লাস আছে একরকমই সেহেতু এখানে আমাদের আর কোনো কাজ নাই। প্লাস বাকি যা আছে তাই এখানে যা শুধু এটার পরিবর্তে এইটা এক্স ওয়াই জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 1 1 1 সমান সমান। এখন আমরা এটা থেকে এটা বিয়োগ করতে পারি, অথবা আমরা আরেকটু লক্ষ্য করলে দেখতে পারবো যে আমাদের এখানে এক্স ওয়াই জেড +1 এইটাও নিয়ে আসতে বলছে। এখন আমরা কিন্তু এইটা থেকে এক্স কমন নিতে পারি, যেহেতু সবগুলোতে এক্স আছে। এটা থেকে ওয়াই কমন নিতে পারি, এটা থেকে জেড কমন নিতে পারি। তাহলে যদি আমরা এটা থেকে এক্স কমন নেই, এটা থেকে ওয়াই কমন নেই, এটা থেকে জেড কমন নেই, তাহলে আমরা কি পাই? এক্স কমন নিলে 1 এক্স এক্স স্কোয়ার, ওয়াই কমন নিলে 1 ওয়াই ওয়াই স্কোয়ার, জেড কমন নিলে 1 জেড জেড স্কোয়ার। এখন আমরা যদি এই 1টাকে এইখানে পাঠাই, আচ্ছা আমরা একটু ভেঙে দেখানোর চেষ্টা করি। নির্ণায়কের ক্ষেত্রে আমরা জানি যে কোনো রো আর একটা রোর সাথে যদি আমরা এক্সচেঞ্জ করি সেক্ষেত্রে সামনের চিহ্নটা মাইনাস হয়, অথবা যে কোনো কলাম যদি অন্য একটা কলামের সাথে এক্সচেঞ্জ করি সেক্ষেত্রেও সামনের চিহ্নটা মাইনাস হয়। এখন আমরা যদি এই 1-এর সাথে এই এক্স ওয়াই জেড এটার এক্সচেঞ্জ করি তাহলে প্রথমে সবগুলো 1 আসবে। আচ্ছা আমরা প্রথমে সবগুলো 1 লিখলাম, অ্যান্ড এক্স ওয়াই জেডটা এই শেষ রোতে আসবে, তাহলে এখানে মাইনাস হবে। কিন্তু এইখানে হচ্ছে এক্স ওয়াই জেডটা মিডলে আছে। একইভাবে যদি আমরা আবার এক্সচেঞ্জ করি, এই এক্স ওয়াই জেডটাকে এই মিডলে নিয়ে আসি এবং এই এক্সের মিডলে যেটা হওয়ার কথা ছিল সেটাকে যদি আমরা শেষে নিয়ে যাই তাহলে এখানে আবার মাইনাস হবে, সেই মাইনাস আর মাইনাসে প্লাস। ঠিক আছে? আচ্ছা এরপরে
এইখানেও হচ্ছে যে বিষয়টা আছে এইখানেও একই বিষয়, তাহলে আমরা এই দুইটা থেকে এই একই জিনিস কি করতে পারি, কমন নিতে পারি। যদি আমরা কমন নেই তাহলে আমরা এখানে কি পাবো, সমান সমান। তাহলে যদি আমরা এইটা কমন নেই তাহলে আমরা এখান থেকে পাবো এক্স ওয়াই জেড, এবং এখানে যেহেতু এক্স ওয়াই জেড নাই তাহলে এখান থেকে আমরা পাবো +1, এবং আমরা কমন নিয়েছি হচ্ছে এইটা 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন ওই যে আমাদের সেই আগের রুলস, যেমন এইখানে এক্স মাইনাস ওয়াই নিয়ে আসা লাগবে, তাহলে আমরা কিভাবে নিয়ে আসতে পারবো, এটা থেকে এটা বিয়োগ। ওয়াই মাইনাস জেড নিয়ে আসতে হবে, কিভাবে নিয়ে আসবো, এটা থেকে এটা বিয়োগ। জেড মাইনাস এক্স নিয়ে আসতে হবে, এটা থেকে এইটা বিয়োগ। কিন্তু আমরা এখানে যে কোনো দুইটার কাজ করব, ইকুয়াল টু এক্স ওয়াই জেড +1। এখন আমরা যদি এই এক থেকে 2 বিয়োগ করি তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই হবে। তাহলে আমরা লিখে ফেলি যে r1' ইকুয়াল টু r1 মাইনাস r2, যেহেতু আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতেছি। তাহলে 1 মাইনাস 1, এটা থেকে এটা বিয়োগ, এক্স মাইনাস ওয়াই, এটা থেকে এটা বিয়োগ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একইভাবে r2' ইকুয়াল টু r2 মাইনাস r3, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, এবং লাস্টে যা আছে তাই 1 জেড জেড স্কোয়ার। আর হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে এইখানেও আমরা চাইলে বিয়োগ করতে পারতাম, কিন্তু সেটা হবে না। কেন হবে না, কারণ একটা যত মাত্রার নির্ণায়ক আছে, যেমন এটা হচ্ছে 3 মাত্রার নির্ণায়ক, 3টা সারি 3টা কলাম আছে, আমরা প্রত্যেকটা সারি অথবা প্রত্যেকটা রো একসাথে কাজ করতে পারি না। এটা হচ্ছে নির্ণায়কের রুলস, যে হচ্ছে আমরা সবগুলো রো একসাথে কাজ করতে পারবো না এবং সবগুলো কলাম একসাথে কাজ করতে পারবো না। এটা হচ্ছে নির্ণায়কের রুলস। আচ্ছা, এরপরে ইকুয়াল টু এক্স ওয়াই জেড +1, এটা থেকে যদি আমরা 1 থেকে 1 বিয়োগ করি 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, এখানে 1, এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর সূত্র কি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ওয়াই প্লাস জেড ওয়াই মাইনাস জেড, আর নিচে তো জেড স্কোয়ার আছেই। এখন এই ফার্স্ট রো থেকে এখানে এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা একটা এক্স মাইনাস ওয়াই কমন নিতে পারবো, এটা থেকে ওয়াই মাইনাস জেডও কমন নিতে পারবো। তাহলে প্রথমটা থেকে যদি আমরা এক্স মাইনাস ওয়াই কমন নেই, দ্বিতীয়টা থেকে যদি ওয়াই মাইনাস জেড কমন নেই, আর এখানে তো এক্স ওয়াই জেড +1 আছেই, তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো 0, এইখানে পাবো 1, এইখানে পাবো এক্স প্লাস ওয়াই, এইখানে 0, এইখানে 1, এখানে পাবো হচ্ছে ওয়াই প্লাস জেড, এখানে 1 জেড জেড স্কোয়ার, যা আছে তাই। আচ্ছা, এরপরে এখানে যেহেতু দুইটা শূন্য চলে আসছে, তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড এক্স ওয়াই জেড +1, প্লাস মাইনাস প্লাস, এর মানে হচ্ছে 1 ইন্টু কী হবে, এই সারি এই কলাম বাদ এইটা ইন্টু এইটা, মানে হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাস এইটা ইন্টু এইটা, মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। এখন আমাদের প্রশ্নের উত্তরে যেহেতু এটা আগে আসছে সেহেতু আমরা এটাই আগে লিখব। এখন এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা, এখান থেকে যা থাকে জেড মাইনাস এক্স, জেড মাইনাস এক্স এর হচ্ছে অবশেষে এইটা এক্স ওয়াই জেড +1, এই তো প্রুভড। এরপরে আমাদের ইম্পর্ট্যান্ট ম্যাথ হচ্ছে এক্সাম্পল 10, এক্সাম্পল 8।
এক্সাম্পল 8 আর এক্সাম্পল 10 আসলেই একই, জাস্ট একটু পেঁচায় লিখছে। আচ্ছা, আমি এক্সাম্পল 10টাই দেখাই দিচ্ছি, এটার মধ্যেই 8টা আছে, একদম হুবহু সেম। আচ্ছা, এখন আমাদের বলে দিয়েছে যে এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি, এখন আমাদের প্রমাণ করতে বলছে যে এটা ইকুয়াল টু এইটা। তাহলে আমরা আগে লিখে ফেলি যে এস মাইনাস এ সমান কী হবে। আচ্ছা, এস ইকুয়াল টু যদি এ প্লাস বি প্লাস সি হয়, তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে এস মাইনাস এ, তার মানে এস মাইনাস এর মান হবে হচ্ছে বি প্লাস সি। এস মাইনাস বি, বিটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এস মাইনাস বি, এটার মান হবে এ প্লাস সি। এস মাইনাস সি, তাহলে যদি আমরা এই সিটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এস মাইনাস সি, এটার মান হবে হচ্ছে এ প্লাস বি। এটাকে আমরা এইভাবে এখানে চাইলে লিখতে পারি যে এস মাইনাস এ, যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি ইকুয়াল টু বি প্লাস সি, একইভাবে বাকিগুলো হবে আর কি। এস মাইনাস বি ইকুয়াল টু এ প্লাস সি, এস মাইনাস সি ইকুয়াল টু এ প্লাস বি। আচ্ছা, তাহলে এখানে আমরা এই মানগুলো শুধু বসায় দেই। এস মাইনাসে এটার মান পেলাম হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার, নিচে যা আছে তাই, বি স্কোয়ার সি স্কোয়ার। এটা থেকেও এ স্কোয়ার এস মাইনাস বি এর মান হচ্ছে এ প্লাস সি হোল স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার এস মাইনাস সি, এস মাইনাস সি হোল স্কোয়ার, এস মাইনাস সির মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, এখন আমাদের এইখানে নিয়ে আসা লাগবে হচ্ছে এই 2abc ইন্টু এস কিউব। এস মানে কত? এ প্লাস বি প্লাস সি। তাহলে এইখানে আমরা এ প্লাস বি প্লাস সি কীভাবে নিয়ে আসতে পারি? এখন আমরা একটু লক্ষ্য করি, যদি এইখানে আমরা এই C2 কলামটাকে যদি আমরা এটা থেকে বিয়োগ করি, তাহলে আমরা এইখানে পাবো হচ্ছে এ স্কোয়ার, অথবা যদি এইটা থেকে আমরা এইটা বিয়োগ করি তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আসবে। তার মানে বি মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এইটা। আবার যদি আমরা এটা থেকে এটাও বিয়োগ করি তাহলেও আমরা একই জিনিস পাচ্ছি। তাহলে আমরা কি করব, এটা থেকেও এটা বিয়োগ করব, আবার এটা থেকে এটা বিয়োগ করব, কিন্তু আমরা তো একটা কলামে দুইটা কাজ করতে পারবো না। এই জন্য আমরা কি করব, এইটাকে এটা দিয়ে বিয়োগ করব, আবার এইটা থেকেও এটা বিয়োগ করব। তাহলে আমাদের এখানে কাজটা কি হবে, প্রথমটা ঠিক থাকবে, বি প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, C2 প্রাইম ইকুয়াল টু C2 মাইনাস C1। তাহলে এখানে হবে হচ্ছে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। একইভাবে এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। একইভাবে C3 প্রাইম ইকুয়াল টু C3 মাইনাস C1। তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু, এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করি। আচ্ছা, এখানে যা আছে তাই, বি প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেললে এ প্লাস বি মানে কি এ প্লাস বি প্লাস বি সি, আর মাইনাসেরটা এ মাইনাস বি মাইনাস সি, নিচেরটা এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখানে এ প্লাস সি প্লাস বি লেখা যে কথা, এ প্লাস বি প্লাস সি লেখা একই কথা, এবং এ মাইনাস বি প্লাস সি, এখানে এ প্লাস সি মাইনাস বিটাকে আমি একটু আগে লিখছি, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মানে হচ্ছে 0। এটাও একইভাবে
এ প্লাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি, এটা থেকে এটা করলে 0 এবং এটা করলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি। এখন এটা থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, এইটা থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নিতে পারি। তাহলে আমরা যদি দুইবার যদি এ প্লাস বি প্লাস সি কমন নেই, তাহলে এটা স্কোয়ার একবার দিয়ে দিলেই হবে। এরপরে হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে থাকতেছে এ মাইনাস বি মাইনাস সি, এখান থেকে থাকতেছে এ মাইনাস বি প্লাস সি 0, এখান থেকে এ মাইনাস বি মাইনাস সি 0, এখান থেকে এ প্লাস বি মাইনাস সি। ইকুয়াল টু এখানে যা আছে তাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে এখানে আরেকটা এ প্লাস বি প্লাস সি নিয়ে আসা, অথবা এই 2abc নিয়ে আসা, এবিসি নিয়ে আসা, অথবা আরেকটা এ প্লাস বি প্লাস সি নিয়ে আসা। এখন আমরা দেখি কি করতে পারি। এখানে দেখো বি প্লাস সি হোল স্কোয়ার আছে, এটা থেকে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে এটা হবে হচ্ছে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। এটা থেকে যদি আমরা এইটা বিয়োগ করি, এইটাও বিয়োগ করি, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমরা শুধু 2bc পাচ্ছি। একইভাবে যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে এটা কাটা যাচ্ছে, এ কাটা যাচ্ছে, 2c পাচ্ছি। একইভাবে আমরা এইখানেও 2b পাইতেছি। তো এখান থেকে আমরা বি পাইতেছি, এখান থেকে আমরা সি পাইতেছি, এখান থেকে আমরা বিসি পাইতেছি, ঠিক না? তাহলে আমাদের এটাই করতে হবে যেন আমরা হচ্ছে অন্তত একটা কিছু পাই। তাহলে আমরা এখন এটা থেকে এটা বিয়োগ করব, এটা বিয়োগ করব। তাহলে আমরা এখন লিখব যে r1 প্রাইম r1 মাইনাস r2 মাইনাস r3। তাহলে আমরা এটা থেকে বাংলা আমরা কি পাই, বি প্লাস সি হোল স্কোয়ারকে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, আর এটা থেকে বিয়োগ করলে তাহলে আমরা বি স্কোয়ার আর সি স্কোয়ার বিয়োগ করলে পাই হচ্ছে 2bc। এখানে যা আছে তাই বি স্কোয়ার সি স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে এই একই চিহ্নগুলো বাদ হয়ে যায় বিয়োগ করলে, তাহলে এ বাদ হয়ে যাবে, বি বাদ হয়ে যাবে, সি থাকবে। তার মানে এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস 2c। এখানে যা আছে তাই এ মাইনাস বি প্লাস সি 0। আচ্ছা, এরপরে এখান থেকে যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে তো এইটাই, এবং এটা বিয়োগ করলে একই চিহ্ন কি আছে, এ আর সি বাদ যাবে, তাহলে মাইনাস 2b 0 এ প্লাস বি মাইনাস সি, এইটা। এরপরে এখানে যা আছে তাই এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন এইখানে 2bc আছে, আমরা যদি এটা থেকে কমন নিতে চাই তাহলে এইখানেও আমাদের 2bc আনতে হবে, কিন্তু এখানে তো বি নাই। তাহলে এখানে যদি বি আনতে চাই তাহলে আমাদের পুরোটা থেকে 1/b কমন নেওয়া লাগবে। তাহলে আমরা এখান থেকে কমন নেব হচ্ছে 1/b, এবং এইখানে যেহেতু 2bc আছে এইখানেও 2bc হইতে হবে, এখানে তো 2bc নাই। এখানে 2bc আনার জন্য, সি আনার জন্য আমাদেরকে এইখানেও কমন নিতে হবে 1/c। তাহলে প্রথমটা যা আছে তাই 2bc বি স্কোয়ার সি স্কোয়ার, এটা থেকে যেহেতু আমরা 1/b কমন নিয়েছি তাহলে বিটা সবার সাথে গুণ হয়ে যাবে, মাইনাস 2bc। এটার সাথে বি গুণ হলে আমরা কি পাই, এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি
0, এটা থেকে সি গুণ করলে -2bc 0 ac প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, এখন আমাদের এই যে এখান থেকে 2bcটাকে আমরা কি করব, কমন নিয়ে ফেলব। তাহলে আমরা কি পাবো, ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু 1/bc ইন্টু 2bc। যদি আমরা এটা থেকে এখন 2bc কমন নেই তাহলে আমরা এখানে কি পাই, 1 -1 -1, আর বাকি যা আছে তাই, b স্কোয়ার সি স্কোয়ার 0 0 ac প্লাস বিসি মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এই বিসি কাটা শুধু 2 থাকে, তাহলে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইন্টু, এখন দেখো এটার সাথে যদি আমরা এটা যোগ করি তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে, আবার যদি এটার সাথে এটা যোগ করি তাহলে এখানেও 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথমটা ঠিক রাখি, বি স্কোয়ার সি স্কোয়ার। এরপরে যেহেতু কলাম নিয়ে কাজ করতেছি, c2 প্রাইম c2 প্লাস c1, তাহলে আমরা কি পাবো, এখানে পাবো 0, এখানে পাবো, যদি যোগ করি এই বি স্কোয়ার কাটা যাবে, তাহলে এ বি প্লাস বিসি 0। একইভাবে যদি আমরা c3 প্রাইমও করি, এটা কাটা, এটা যোগ করলে হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, আমার এখানে একটু ভুল হয়েছে, এটা যোগ করলে তো এখানে 0 হবে না, এখানে হবে সি স্কোয়ার, আর এটা যোগ করলে সি স্কোয়ার কাটা এসি প্লাস বিসি। আচ্ছা, এখন ইকুয়াল টু 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এখন যদি আমরা লক্ষ্য করি এইখানে সবগুলোতে বি আছে, এইখানে সবগুলোতে সি আছে, তাহলে আমরা এটা থেকে বি এবং এটা থেকে সি কমন নিতে পারি, বি সি। যদি আমরা এখন এটা থেকে বি আর এটা থেকে সি কমন নেই তাহলে আমরা কি পাই, 1 0 0 বি, এটা থেকে বি কমন নিলে এ প্লাস সি, এটা থেকে বি নিলে বি, এটা থেকে সি নিলে সি সি, এখান থেকে সি নিয়ে গেলে এ প্লাস বি ইকুয়াল টু 2bc ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। 1 ইন্টু 1 লেখার প্রয়োজন নাই, এই সারি এই কলম বাদ, এটা গুণন এইটা গুণন এইটা মাইনাস এইটা গুণন এটা। এখন এইটা গুণন এটা করলে আমরা কি পাবো, দেখো এটা গুণন এটা করলে আমরা পাবো হচ্ছে এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এর সাথে বি গুণ করলে এ বি প্লাস এসি প্লাস বিসি মাইনাস এর সাথে এটা গুণ করলে হচ্ছে বিসি। এই বিসি কাটা, আর এগুলো থেকে আমরা এ কমন নিতে পারি, তাহলে ওটা থেকে যদি আমরা এ কমন নেই তাহলে 2abc, এই এটা আমরা এটা থেকে কমন নিছি, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা থেকে এ কমন নিলে এ প্লাস বি প্লাস সি। এখন ইকুয়াল টু 2abc ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব। ওই আমাদের প্রশ্নে বলা ছিল যে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে এস, তাহলে 2abc এই এ প্লাস বি এর পরিবর্তে আমরা এস লিখে দিতে পারি, এস কিউব। প্রুভড। এরপরে একটা ভিন্নধর্মী ম্যাথ হচ্ছে এক্সাম্পল 16। এটা হচ্ছে নির্ণায়কের হচ্ছে প্রাইমারি রুলস ইউজ করে এটা
করা হয়েছে। তো নির্ণায়কের ক্ষেত্রে আমরা এর আগে যেমন দেখলাম যে যোগ থাকলে আমরা আলাদা করে যোগ লিখতে পারি, ঠিক একইভাবে যদি গুণ থাকে, একই সংখ্যা, একই নাম্বার অথবা একই ক্যারেক্টার যদি গুণ থাকে তাহলে আমরা সেটাকে গুণ আকারেও লিখতে পারি। তবে যোগ আকারে লেখার নিয়মটা হচ্ছে শুধু প্লাসের পরে বা আগে সংখ্যাগুলোকে আমরা আলাদা করে লিখি, বাকিগুলো সেম থাকে। গুণের ক্ষেত্রে হচ্ছে একটু পার্থক্য আছে, সেটাই হচ্ছে আমরা এটাতে দেখব। তো এইখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে এ স্কোয়ার আছে, এখানে আছে বিসি, মানে এ নাই বিসি, এইখানে বি স্কোয়ার আছে, এইখানে আছে সি এ, এইখানে আছে হচ্ছে সি স্কোয়ার, এখানে আছে এ বি। একইভাবে এইখানে যেহেতু সি স্কোয়ার আছে তাহলে এখানে কি থাকা উচিত ছিল, এটার মতো এ বি থাকা উচিত ছিল। এখানে বি স্কোয়ার আছে, এখানে এই যে এটার মতো সি এ থাকা উচিত, আর যেখানে এ স্কোয়ার সেখানে এটার মতো বিসি থাকা উচিত। তো আমরা হচ্ছে সেইভাবেই লিখব এবং সবগুলো ভেঙে ভেঙে লিখব। যেমন এইখানে এই বিসিকে আমরা লিখতে পারি বিসি প্লাস বিসি মাইনাস এ ইন্টু এ লিখতে পারি। এই সি স্কোয়ারকে আমরা লিখতে পারি সি স্কোয়ার প্লাস, সি স্কোয়ারের সাথে কি থাকা উচিত ছিল, এই যেটার মতো এ বি থাকা উচিত ছিল, এ বি। কিন্তু এখানে তো এ বি নাই, তাহলে আমরা তো এ বি লিখলে ভুল হবে, তাহলে এটাকে আমরা আবার বিয়োগ করে দেব, মাইনাস এ বি। একইভাবে বি স্কোয়ার, আচ্ছা সি স্কোয়ারকে আমরা সি ইন্টু সি লিখতে পারি, বি স্কোয়ারকে বি ইন্টু বি বি ইন্টু বি লিখতে পারি, প্লাস এটার সাথে যেহেতু বি স্কোয়ার আছে তাহলে সি এ থাকা উচিত, তাহলে এখানে আমরা লিখব সি এ, কিন্তু এখানে তো আসলে নাই, তাহলে কি হবে মাইনাস সি এ। একইভাবে বাকি সবগুলো আমরা লিখে ফেলবো, সি স্কোয়ারকে সি ইন্টু সি, এখানে এ বি থাকা উচিত ছিল, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি। এখানে সি এ কে সি এ প্লাস সি এ মাইনাস বি ইন্টু বি, এ ইন্টু এ প্লাস বিসি মাইনাস বিসি। এখানেও একইভাবে বি ইন্টু বি প্লাস এসি মাইনাস এসি, এ ইন্টু এ প্লাস বিসি মাইনাস বিসি, এ বি প্লাস এ বি মাইনাস সি ইন্টু সি। এখন আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো যে এখানে সবসময় একটার সাথে মাইনাস আছে, এবং যেটার সাথে মাইনাস আছে সেটার সাথে কমন আসলে কি আছে সেটা আমাদের এইখানে একটু লক্ষ্য করতে হবে। যেমন এইখানে সবগুলোতে মাইনাস আছে, সবগুলোর সাথেই এ কমন আছে, তাহলে আমরা চাইলে ওইটাকে প্রথমে লিখে ফেলতে পারি, যেহেতু এটার সাথে এ কমন আছে তাহলে এটাকে আমরা প্রথমে লিখে ফেলবো, এই মাইনাস এ এ মাইনাস এ বি মাইনাস, এটাকে সি এ লেখা যে কথা, এ সি লেখা একই কথা। এরপরের হচ্ছে প্লাস, যেহেতু এখানে সবগুলো প্লাস তাহলে আমরা এখানে প্লাস দিয়ে দিই। এখন প্রথমটা যেহেতু আমরা এ কমন পেয়ে গেছি, এর পরেরটা অবশ্যই বি কমন থাকবে, তাহলে এখন আমাদের লক্ষ্য রাখতে হবে কোনটা থেকে বি কমন আছে। যেমন এখানে বিসি আছে, তাহলে আমরা লিখে ফেলবো বিসি। এখন এটা থেকে কোনটা থেকে বি কমন আছে, এইটা থেকে বি কমন আছে, তাহলে আমরা এইখান থেকে এটা লিখে ফেলছি, এখান থেকে এটা লিখে ফেলবো। এ বি লেখা যে কথা, বি এ লেখা একই কথা। এখন এটা থেকে কোনটা থেকে বি কমন আছে, এইটা থেকে, তাহলে বি ইন্টু বি। একইভাবে প্লাস, এটা যেহেতু এ কমন বি কমন, এরপর একটা অবশ্যই কি কমন থাকবে, সি কমন থাকবে প্রত্যেকটাতে। এখন প্রথমটা থেকে বিসি লেখা যে কথা, সিবি লেখা একই কথা। এরপর একটা সি ইন্টু সি ছিল, এটা আমরা লিখি নাই। এরপরেরটা হচ্ছে সি ইন্টু এ ছিল, এটা আমরা লিখি নাই, তাহলে প্রথমটা আমরা লিখে ফেললাম, দ্বিতীয়গুলো তৃতীয়গুলো সবগুলোই হচ্ছে এইভাবে সেম। আচ্ছা, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি, এই দেখো সবগুলো থেকে মাইনাস থেকে কি কমন যায়, বি।
সেটা আমরা একটু পরে লিখি। যেহেতু মাইনাস সবগুলো বি কমন যায়, তাহলে এটা আমরা একটু পরে লিখব, অথবা আমরা চাইলে প্রথমেও লিখতে পারি। তাহলে এর পরেরটা থেকে কি কমন যাবে? একটা থেকে এ কমন যাবে, একটা থেকে বি কমন যাবে, একটা থেকে সি কমন যাবে। যেহেতু আমরা মাইনাসটা এখানে আনবো না, তাহলে এখানে এ কমন যায় কোনটা থেকে? এটা থেকে। তাহলে এ বি, নিচের কোনটা থেকে এ কমন যায়? এটা থেকে। এ সি, এখান থেকে এটা থেকে এ ইন্টু এ। এরপরে বি কমন যায় কোনটা থেকে? এটা থেকে। মাইনাস বি কমন যায়, মাইনাস বি এ, মাইনাস বি বি, মাইনাস বি সি। সি কমন যায় এটা থেকে, প্লাস সি সি, প্লাস সি এ, প্লাস সি বি। একইভাবে আমরা যদি এটাকেও লিখে ফেলি, তাহলে আমরা প্রথমে দেখব কোনটা থেকে এ কমন যায়। এখন এটা থেকেও এ কমন যায়, এটা থেকেও এ কমন যায়, তাহলে আমরা আসলে কোনটা থেকে কমন নিব? আমরা এখানে কমন নিব আসলে হচ্ছে, প্রথমে দেখি মাইনাস যেখানে আছে এখানে থেকে দেখো সি কমন যায়, তাহলে আমরা এটা থেকে সি কমন নিতে হবে। তাহলে এ কমন নিতে হবে এটা থেকে। তাহলে এ সি, এখান থেকে এ কমন যায় কোনটা? এ এ, এখান থেকে এ বি, প্লাস এখান থেকে হচ্ছে বিবি মাইনাস সি এ, প্লাস এখান থেকে বিসি মাইনাস সিবি, প্লাস বিএ মাইনাস সিসি। এই হয়ে গেছে আমাদের নির্ণায়ক ফর্ম। এখন হচ্ছে এটাকে আমরা জাস্ট সাজায় লিখব। যেমন হচ্ছে আমরা এ কমন আছে সেটা আমরা পরে লিখব, তার আগে যেটা এখান থেকে যদি সবগুলো এ কমন নেওয়া হয়, তাহলে এখান থেকে থাকে হচ্ছে মাইনাস এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু এ। একইভাবে এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করার নাই, বাকি যা আছে তাই। এখান থেকে যদি বি প্লাস এ বি প্লাস বিবি প্লাস বিসি প্লাস সিসি প্লাস এসি, সরি এরপরেরটা থেকে, প্রথমটা থেকে তো এ কমন আছে, তাহলে বি এ সি এ এ এ। এখানে মোট কথা হচ্ছে মাইনাস থাকতে পারবে না, প্লাস হবে সবগুলোতেই। প্লাস এটা থেকে যদি আমরা বি কমন নেই, সবগুলো থেকে যদি আমরা বি কমন নেই, তাহলে এখান থেকে কি থাকে? প্রথমটা থেকে থাকে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এবং হচ্ছে এর পরেরটা থেকে থাকে হচ্ছে প্লাস সি সি প্লাস এ সি প্লাস আচ্ছা, এই লাইনটা না লিখলেও হয়, আসলে এই লাইনটা না লিখলেও হয়, একটু যদি বুঝে লিখতে পারো। আমি তাও লিখে দেই বিসি, এরপর লাইনটা হচ্ছে আমরা এ কমন নিতেছি, তাহলে সি এ এ এ বি এ প্লাস বিবি সিবি প্লাস এ বি, মানে প্লাস হচ্ছে এ মাইনাস সি প্লাস বি প্লাস সি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি মাইনাস বি প্লাস সি মাইনাস সি।
নির্ণায়ক। আচ্ছা, এটা থেকে এখন আমরা কীভাবে লিখব? এই দেখো এ বি সি এখানে কমন, এইখানেও এ বি সি কমন, এইখানেও এ বি সি কমন। এখন আমাদের লেখার ওয়ে হচ্ছে যে কোনো একটা এ বি সিকে আমরা বাদ দিয়ে বাকিটা লিখে ফেলবো, যে কোনো একটা এ বি সিকে বাদ দিয়ে বাকিটা লিখে ফেলবো। এইখানেও আমরা একই কাজ করতে পারতাম যদি আমরা এটা জাস্ট একটু এইদিকে লিখতাম। কিভাবে লিখতাম? এখন যদি এখানে এ বি এ কমন নেই, এখানে বি কমন নেই, তাহলে এখান থেকে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি থাকতো, যেটাকে আমরা জাস্ট এখানে আলাদা করে লিখছি, আর কোনো কাজ নাই। এ বি সি, এখানেও এ বি সি, এখানেও এ বি সি। এখন আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো এখান থেকে যদি আমরা এ বি সি কমন নেই তাহলে বাকি উপাদানগুলো প্রায় সেম থাকে। এখানে একটা রো হচ্ছে, এখানে একদম রোর সাথে রো মিলতে হবে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমরা এই যে প্রথমটা থেকে এ কমন নিতেছি, এইখানেও প্রথমটা থেকে এ, এইখানেও প্রথমটা থেকে এ, তাহলে এই প্রথমের এ ব্যতীত যেটা থাকে সেটা আমরা এখানে লিখে ফেলবো। তাহলে প্রথমের এ ব্যতীত এখানে কি থাকে? মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, এবং এইখানের এ ব্যতীত কি থাকে? বি সি এ, বি সি এ, এবং এইখানের এই এ ব্যতীত কি থাকে? সি এ বি, সি এ বি। এই হচ্ছে আমাদের প্রথম নির্ণায়ক। ইনটু দ্বিতীয় নির্ণায়কটা হবে, এখানে প্রথম কলামগুলো নিয়ে হবে একটা নির্ণায়ক এবং প্রথম সারিগুলো নিয়ে হবে একটা নির্ণায়ক। আমরা প্রথম কলামগুলো নিয়ে লিখে ফেলছি, সবগুলো থেকে এ কমন আছে, এ বাদ দিয়ে দিছি, একটা নির্ণায়ক পাইছি, এবং আরেকটা নির্ণায়ক হবে এই প্রথম রো থেকে। তাহলে প্রথম রো থেকে আমরা কি করতে পারি? এই যে এই প্রথম রো থেকে আমরা এখান থেকে কি কমন নিয়েছিলাম? এ কমন নিয়েছিলাম, সেটা থেকে এ বাদ দেব, বাদ দিলে মাইনাস এ থাকে, কিন্তু হচ্ছে এটাতে কোনো মাইনাস আসবে না। আমরা একটাতে মাইনাস দিয়ে লিখবো, আরেকটাতে মাইনাস আসবে না। তাহলে এখান থেকে থাকবে হচ্ছে এ, এখান থেকে আমরা বি কমন নিয়েছিলাম, এখান থেকে যদি আমরা বিটাকে বাদ দিই তাহলে এখান থেকে থাকবে হচ্ছে সি, এইখান থেকে হচ্ছে আমরা সি কমন নিয়েছিলাম, এখান থেকে সি বাদ দিলে এখানে থাকবে হচ্ছে বি। এবং এই দ্বিতীয় রো থেকে যদি আমরা প্রথমে এ কমন নিয়েছিলাম, এ বাদ দিলে থাকবে হচ্ছে বি, এখান থেকে আমরা বি কমন নিয়েছিলাম, বি বাদ দিলে থাকবে হচ্ছে মাইনাস এ, কিন্তু এখানে তো মাইনাস কাউন্ট হবে না, তাহলে এখানে হবে প্লাস এ, এবং এখান থেকে আমরা সি কমন নিয়েছিলাম, বাদ দিলে থাকবে হচ্ছে সি। একইভাবে এটা থেকে আমরা এ কমন নিয়েছিলাম, থাকবে সি, এটা থেকে বি কমন নিয়েছিলাম, এইখানে থাকবে বি, এটা থেকে সি কমন নিয়েছিলাম, এখানে তো মাইনাসে, কিন্তু এখানে তো মাইনাসে হবে না, এখানে হচ্ছে প্লাস এ। এই হচ্ছে আমাদের নির্ণায়কটা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি জাস্ট এটা থেকে একটা মাইনাস ওয়ান কমন নেই তাহলে এখানে এ বি সি, বি সি এ, সি এ বি হয়ে যায়। এটাও থেকেও যদি আমরা একটা জাস্ট আচ্ছা দেখায় দিই, এখানে আসলে কমন নেওয়া লাগবেই না। এটা থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে পাবো হচ্ছে এ বি সি। আবার একইভাবে যদি আমরা এটাকে সাথে মিলানোর জন্য শুধুমাত্র কি করি, এই বি সি এটা এখানে আছে, সি এ বিটা মাঝখানে আছে, যদি এই রোটাকে যদি এক্সচেঞ্জ করে দেই তাহলে এইখানে চলে আসবে সি এ বি এবং এইখানে চলে আসবে বি সি এ, তাহলে আরেকটা মাইনাস হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই জন্য এটা লেখার প্রয়োজন নেই। এইখানেও তাই আছে, একই জিনিস, তাহলে আমরা এটার উপরে স্কোয়ার দিতে পারি। এখন আমরা খুবই সাধারণভাবে এ কমন নিয়ে এটার সাথে এটা গুণন, সি কমন নিয়ে এই সাথে এই কলম বাদ দিয়ে এটার সাথে এটা গুণন, বিয়োগ এটার সাথে এটা গুণন, এটা এইভাবে যদি করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। এতটুকু বাসায় করবা, কারণ হচ্ছে এটা হচ্ছে এখন সেই ইন্টারের লেভেলের ম্যাথের মতো হয়ে গেছে। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।